ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আপনাদের সুস্থতা কামনা করি। আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম। আপনাদের বাচ্চাবাবুর প্যান্টের পকেটগুলো ছিঁড়ে গেছে আর টকাস টকাস করে নাকি মা লক্ষ্মী মাটিতে পতন হয়ে যাচ্ছে। তাই জন্যে আমি কী করলাম, কাস্তে দেওয়ার আগেই দেখলাম যে সত্যি সত্যিই তো কয়েকদিন থেকেই বলছিল বেচারি, আমার পয়সা পড়ে যাচ্ছে, আমার পয়সা পড়ে যাচ্ছে। দেখলাম হ্যাঁ, প্যান্টের দুটো পকেটই একেবারেই ছিঁড়ে গেছে, বেশ ছাদা হয়ে গেছে। তো চলুন সেই ছেঁড়া যাতে আর না থাকে সেই ব্যবস্থাই সকাল সকাল শুরু করে দিয়েছি। তো চলুন এটা করে নিই, রান্নাঘরে যাব। তো কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি, আজকে ভাবছি একটু ঝোল খাবো। তো পটলগুলো ভেজে নিলাম, এবার আলুগুলো দিয়ে দেবো। বড়ি, আলু আর পটল দিয়ে লম্বা লম্বা করে আলু একটু ঝোল করবো, জানেন তো। তো মশলাটা বেশি রেখে দিয়েছি, ছোটো ছোটো হয় না বড়ি। আর বড়ির ফ্লেভারটা এখন তো কলার ডালে বড়িগুলো না, ওই তো মটর ডালের বড়ি। তো বড়ির একটা ফ্লেভারটা অন্যরকম লাগে। আর জিরে আর পাঁচ ফোড়ন দিয়েছি, তারও স্বাদটা একটু অন্যরকম হবে। তো ধনিয়া পাতা নেই, সব তরকারিতে ধনিয়া পাতা ভালো লাগে, কিন্তু ধনিয়া পাতা যেহেতু নেই খিচুড়ি করা যাবে, একটু ছিটিয়ে দিলে ভালো হতো। সেই জায়গায় একটুখানি গরম মশলা ছিটিয়ে দেবো, জানেন তো। শীত, শীত মানেই থেকে সেরা খাবার কী বলুন তো? গরমা গরম চা, শুধু চা আর চা, 14 চা খাও, কোনো কষ্ট নেই। কিন্তু আপনাদের বাচ্চাবাবু কী বলেন বলুন তো? শীতেতে ঠান্ডা খেতে হয়, গ্রীষ্মে গরম খেতে হয়, তাহলে নাই কি শরীর খারাপ হয় না। তো চলুন বড়িগুলো এবার ছাপাক করে ফেলে দিই। আহা, এই দেখুন, শুধু হলুদ দিয়ে লঙ্কা ছিঁড়ে আর বড়ি দিয়ে একটা সুন্দর ঝোল, একবারে আনান করে ভাত। আলুও সিদ্ধ হয়ে গেছে, বড়িটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে নাববে ফেলবো, বুঝেছেন। আর এদিকে চাপতে দিয়েছি কী বলুন তো, হট 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 টি। এবার কফি খেতে হবে, কফি এনে রাখতে হবে। চলুন দেখা যাক এবার মাছ পর্বটা। তো মাছ চলে এসছে বাজার থেকে, দেখছি তো 2-3 রকমের মাছ। তাহলেই ভাবুন, ওফ, এই মাছ বাজার যে কত জগ মারি। তো এইটা আমি এখন ঝালছি কাটা পোনা মাছ। এটা হচ্ছে কাটা পোনা মাছ দেখছি। আর এদিকে দেখছি ভেতর থেকে উঁকি মারছে, তো বাটা মাছ মনে হচ্ছে। আর পোনা মাছকে পিস করে নিয়ে আসা। তো চলুন, ক্যারি খুলতেই তো 6 মাস লেগে গেল। তো মাছ আপনাদের কি দেখাবো। আসলে কি বলুন তো, যেহেতু ভিডিওটা এক হাতে করি আজও, তো তাই আমার এইটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, 20 বার কেটে কেটে করার থেকে একটু না হয় দেখতেই থাকুন কষ্ট করে আমার ভিডিওটি। হোক, এইবার মাছগুলো ঢেলে ফেলেছি। এই দেখুন, পোনা মাছকে পিস করে নিয়ে আসা হয়েছে। আমরা যেহেতু 500-র ওপরে মাছ আমরা বেশি পছন্দ করি না বাচ্চাবাবুর আমি। আর বাটা মাছ নিয়ে চলে এসছে। আজকের মাছ এইগুলোই। চলুন স্নানের আগে বেছে ধুয়ে নিই, নাহলে আঁশগুলো চারিদিকে হাতে ফাতে যেখানে সেখানে লেগে থাকে। তো যাই হোক, এই পর্যন্তই মাছের বাজার। जाती हूँ मैं, চলতি চলছে এখানে। এটা কি গাছ বাবা? ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, কিন্তু এটা তোমার অন্যরকম নাকি? না, এটা তোমার ডুয়েল টোনের মধ্যে আছে। সিঙ্গেল টোন থাকে, হ্যাঁ, এটা ডুয়েল টোনের মধ্যে আছে। আচ্ছা। তো ব্যালকনি গার্ডেনটা তো গাছে গাছে ভর্তি হয়ে গেল বন্ধুরা, কিন্তু জায়গা নেই বলে এবারে গাছ লাগাতে পারছি না সেইভাবে। বেশ কিছু গাছ এখানে আছে, এখন আমার নীলু ফুল একবারে একটাও দেখা নেই। গাছটাকে যেহেতু কেটে দেওয়া হয়েছিল, তো এখন লাগানো, কেটে দেওয়া হয়েছিল। ও, আমি চললাম কেচে। হ্যাঁ, দেখেছেন তো, কানে কালা। তো যাই হোক, ফোনটা পরে পরে নিয়ে যেন সুন্দর। তো চলুন, আমার মেয়ের গাছ লাগানো শেষ হয়ে গেলে এবার অফিস যাওয়ার তারা, এবার আমাকে তারা যেহেতু বৃহস্পতিবার ঘর দর ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরটা একটু পরিষ্কারের জন্য। তো চলুন রান্নাঘরটাকে একটু ঝাঁটপালা দিয়ে মোছামুছিটা করে নিই, তারপরে আবার অন্য কাজে যাব। তো চলুন, এবার ঝপঝপ করে একটু ফিনাইল দিয়ে দিয়েছি। একটু রান্নাঘরেও তো এটা ওটা চলে বেড়ায়, যত একটু ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলে নিজেরই ভালো, নিজেরই সুবিধা, নিজেরই ঘরদোর পরিষ্কার থাকলে নিজেরই সংসারেরই ভালো। তো চলুন, প্রত্যেক দিনের ন্যায় এবারে একটু ঝপ করে একটু মুছে নিই। তো আজকের দিনটা একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, পুজোটা হয়ে গেলে এবার
একটু ব্রেকফাস্ট করো। ব্রেকফাস্ট ওটস প্রত্যেক দিনই বানাই বাবির জন্য। তো চলুন মোছামুছিটা শেষ করে ফেলি। বিকেলবেলা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম এইখানে। তো যাই হোক, অনেকেই দেখছি কিনতে আসেনি, সেলফি তুলছে, ফটো তুলছে, এটা দেখছি ওটা দেখছি, বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমার হাতে যেহেতু পার্স ছিল, ভাবলাম যে তাহলে দু একটা মাল নিয়ে নিই। তো আমি চলে এলাম যেটা আমার সব থেকে বেশি দরকারে লাগে, তেলটা। তো যাই হোক, আমরা যেটা খাই সেটা পেয়ে গেছি। আমি খাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল, যেটা সাদা তেল বলা হয়, সেটা রয়েছে বেশ দেখলাম। তো দেখি আরও ঘুরে ঘুরে ওটা নেব। আর মাস্টার্ড অয়েলটা কী নেবো ভেবে পাচ্ছি না। আমি যে মাস্টার্ড অয়েলটা খাই ইমামিরই, তো মাস্টার্ড অয়েল সেটা দেখছি নেই। এই যে আমি সানফ্লাওয়ার অয়েলটা পেয়ে গেলাম, এটা নিয়ে নেব। আর ফরচুন রয়েছে, ফরচুনটা আমরা যেহেতু অতটা খাই না, তাই জন্য। তো চলে এসেছি একটু মার্কেটিং করতে, কিছু গাছে জিনিস নিতে স্মার্ট বাজারে। তো যাই হোক, আমি নিয়েছি দুটো তেল, একটা সানফ্লাওয়ার অয়েল যেটা আমরা খাই, একটা মাস্টার্ড অয়েল। আজকে মাস্টার্ড অয়েলটা নিলাম। তেলটার কি দাম নাম দেখিনি। ও বাবা রে, ও গুড লাইফ, যেটা আমরা আটাটা কিনি। তো এখানে দেখছি সবই রয়েছে, সব কিছু। তো দেখুন, তো বেশ ভালো লাগছে। এখানে সবই দেখুন, সব কিছুই রয়েছে। আমরা অবশ্য সবাই জানি যে এখানে সবই পাওয়া যায়। গুড লাইফের অনেক কিছু জিনিসই দেখছি এখানে রয়েছে। তো আমার যেটা প্রয়োজন আমি সেটা নিলাম। এখানে সব মশলা টশলা রয়েছে, 2% অফ দেওয়া রয়েছে, অনেকই অফ কিছু রয়েছে বেশ। তো গেট 1 বাই 1 ফ্রিও রয়েছে দেখছি। তো চলুন, আমার কিন্তু এই দুটো জিনিসেরই দরকার ছিল, তাই জন্যই আমি এসেছিলাম। ঘরে একেবারেই বারন্ত ছিল, বুঝতে পেরেছেন তো? তাই জন্য একদম আমি একাই চলে এসেছি, কাউকে সাথে নিইনি। সব সময় কাউকে সাথে নিয়ে চলাটা উচিত নয়, যতক্ষণ কেউ না থাকে তখন কি করতে হয় বলুন তো, একলা চলো রে। নিচে থেকে আওয়াজ পেলাম উপরে গান হচ্ছে, তাই দোতলায় চলে এলাম। কিছু জিনিসও দেখতে চলে এলাম, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব বলে। কিন্তু এখানে এসে কি দেখলাম বলুন তো? তো চলুন আগে দেখাই, তারপরে আপনাদের বলছি। তো এখানে হঠাৎ করে এসে দেখলাম এখানে সব কর্মচারীরাই বেলুন দিয়ে সাজানো, আর সবাই নিজেদের মধ্যে খেলা টেলা করছে। তো কী জন্য করছে সেটা অবশ্য আমি বলতে পারবো না। আর বেলুন নিয়ে ঘুরে ঘুরে মাইক বাজিয়ে, যেটা মানে কম্পিটিশান কিছু একটা হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। কোনো কিছু অকেশান হয়তো আছে, কারোর বার্থডে বা স্মার্ট বাজারের কোনো অকেশান হয়তো আছে। তো যাই হোক, আমি এখানে এসে দেখে ভালো লাগলো, তাই ভিডিওটা আপলোড করে দিলাম। চলুন আজ এই পর্যন্ত, ওরা আনন্দ মস্তি করতে থাকুক, আমি বাড়ির দিকে পা বাড়াই। তো চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।